এবার প্রসঙ্গ নওশাদ সিদ্দিকীর গ্রেফতারি। আইএসএফ বিধায়ক গতকাল নওশাদ সিদ্দিকী, যাকে গ্রেফতার করা হয়েছে। নওশাদ ছাড়াও 94 জন আইএসএফ কর্মীকেও গ্রেফতার করেছে পুলিশ। ধর্মতলায় ধুমধুমার পুলিশের বিরুদ্ধে ঘুষি মারার অভিযোগ। প্রথমে কলকাতা মেডিকেলে নিয়ে যাওয়া হয় নওশাদকে জোড়াসাঁকো থানায় পরে নিয়ে যায় পুলিশ। নওশাদ সহ 94 জন আইএসএফ কর্মীকে আজ আদালতে পেশ করবে পুলিশ। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষ। অয়ন, আজ কখন পেশ করা হবে নওশাদ সিদ্দিকীকে? মূল মামলাটি হেয়ার স্ট্রিট থানায় হলেও সেখানে লক আপ অ্যাকোমোডেশনের সমস্যা থাকায় নওশাদ সিদ্দিকী সহ 14 জন আইএসএফ কর্মী তাদেরকে এই মুহূর্তে রাখা হয়েছে জোড়াসাঁকো থানায়। তারা কাল রাত থেকে এখানে ছিলেন। আজকে সকাল 4:30টার সময় বেনজির পুলিশি নিরাপত্তায় পুলিশি বাস দিয়ে নওশাদ সিদ্দিকী সহ ওই 14 জন যারা জোড়াসাঁকো থানায় রয়েছেন তাদের প্রত্যেকের কলকাতা মেডিকেল কলেজে মেডিকেল টেস্ট বা স্বাস্থ্য পরীক্ষা হয়েছে এবং এখনও পর্যন্ত পুলিশ সূত্রে যা খবর, নওশাদ সিদ্দিকী সহ ওই 14 জন আইএসএফ কর্মী দে আর ফিট টু বি প্রডিউসড ইন কোর্ট, অর্থাৎ তাদের আজকে আদালতে পেশ করার ক্ষেত্রে স্বাস্থ্যগত আর কোনো অসুবিধা বা বাধা থাকছে না। এই অবস্থায় এখনো পর্যন্ত থানা সূত্রে যেটুকু খবর পাওয়া যাচ্ছে মধুবন্তী, তাতে সকাল 10:30 থেকে 11:45 নাগাদ এখানে আবারও এসে দাঁড়াবে পুলিশের গাড়ি। এখানে গোটা এলাকাটাকে কার্যত পুলিশ কর্ডন করে দেবে সম্ভাব্য বিক্ষোভ বা তার আঁচ ঠেকাতে, এবং তারপর এই রাস্তা দিয়ে একদম সোজা সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে সোজা এই গাড়ি চলে যাবে ব্যাংকশাল কোর্টে। সেখানে কলকাতা মেট্রোপলিটন ফার্স্ট আদালতে আজ বেলা 12টায় নওশাদ সিদ্দিকী সহ বাকি যে 94 জন যারা অন্যান্য থানার লকআপেও রয়েছেন তাদের প্রত্যেককে একযোগে আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে সরকারি কর্মীকে কাজে বাধা দান, বেআইনি জমায়েত, অশান্তি পাকানোর চেষ্টা সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে 2টি জামিন অযোগ্য ধারা রয়েছে। অতএব এক্ষেত্রে যদি শেষ পর্যন্ত আদালতে তার জামিন খারিজ হয়ে যায় তাহলে আদালত চত্বরে কী পরিস্থিতি দাঁড়াবে তাও এই মুহূর্তে আঁচ করা কঠিন। তাই একদিকে থানা এবং একদিকে আদালত চত্বর, দু জায়গাতেই বেনজির নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে এই আদালতে পেশের প্রক্রিয়াটি সম্পন্ন হবে বলে পুলিশ সূত্রে খবর। মধুবন্তী, ধন্যবাদ অয়ন। সরাসরি কথা বললাম প্রতিনিধি অয়ন ঘোষালের সঙ্গে। এবার আপনাদের শোনাবো নওশাদ সিদ্দিকীর আইনজীবী পিয়ারুল এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন। পুলিশের তরফ থেকে, জোড়াসাঁকো পিএসের তরফ থেকে এবং হেয়ার স্ট্রিট থানা থেকে আমাদের জানার ওসি জানিয়েছে যে ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। মৌখিক জানিয়েছে, এখনও আমরা কেস নাম্বারও পাইনি, এখনও কোন কোন সেকশনে মামলা হচ্ছে সেগুলো আমাদেরকে দেওয়া হয়নি। বললো যে অ্যারেস্ট মেমোতে সাইন করানো হবে, যেটা দেওয়া হবে পরবর্তীতে আমরা জানতে পারবো। আমাদের প্রায় 100 ছেলেকে অ্যারেস্ট করেছে, বললো যে কালকে আমাদের ব্যাংকশাল কোর্টে পাঠানো হবে। ওনারা চাইছেন না যে সংখ্যালঘু ভোট ভাগ হোক বা বিরোধীরা বেশি লাফালাফি করুক ইলেকশনের আগে, তো যে কোনোভাবে বন্ধ করার চেষ্টা হবে। যারা বলে বেড়াচ্ছে ভারতবর্ষে নাকি আর মিডিয়ার স্বাধীনতা নাই, গণতন্ত্র নাই, তো এখানে একজন এমএলএরও গণতান্ত্রিক অধিকার নেই, তাকে জেলে থাকতে হবে প্রতিবাদ করলে। বোঝা যাচ্ছে কোন দিকে যাচ্ছে পশ্চিমবাংলার পরিস্থিতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।